আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব বালাচাও। বালাচাও তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি চিংড়ি মাছ শুটকি নিয়েছি ছোট সাইজে 2 কাপ, বড় সাইজের চিংড়ি মাছ শুটকি নিয়েছি 1 কাপ। প্রথমে আমি ছোট সাইজের যে চিংড়ি মাছ শুটকিগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর 2 শুটকি আমি একসাথে মিশাবো না, আর এটা কিন্তু ধুয়ে একটা চালের মধ্যে ছাকা দিয়ে রেখেছি। বড় শুটকিগুলোকেও ধুয়ে কিন্তু আমি একটা চালনির মধ্যে ছাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে মরিচ গুঁড়ো নিয়েছি আমি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল নিব আমি আমার প্রয়োজন মতো, পেঁয়াজ বেরেস্তা 2.5 কাপ, ভাজা শুকনো মরিচ প্রয়োজন মতো, যে যত বেশি ঝাল খাবেন সেই পরিমাণে, রসুন ভাজা নিয়েছি আমি 1.5 কাপ। ভাজা শুকনো মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি আমার প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুটকিগুলোকে ডুবো তেলে ভাজবো। তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব শুটকি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে তারপরে কিন্তু শুটকিগুলোকে ভাজবো। আর শুটকিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকবে না। এখন আমি শুটকিগুলোকে নেড়ে দিচ্ছি। আর শুটকিগুলো কিন্তু নাড়ার উপরই রাখতে হবে। শুটকিগুলো কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু উপরের দিকে ভেসে উঠবে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু শুটকিগুলো নাড়ার উপরই রাখছি। শুটকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলোকে একটা চালনির মধ্যে ছেঁকে নেব। শুটকিগুলো কিন্তু ঠিক এভাবেই করে কিন্তু ছাকা দিতে হবে। বাকি শুটকিগুলোকেও কিন্তু আমি এভাবে করে ভেজে নেব। এটা এখনো হয়নি, এটা আরেকটু হবে। শুটকিগুলো হয়ে গিয়েছে। শুটকিগুলো কিন্তু আমি এখন চালনির মধ্যে ছেঁকে নিব। শুটকিগুলো চালনির মধ্যে সেঁকা দিয়ে আমি কিন্তু সেই শুটকির কড়াইয়ের মধ্যেই 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো। আর এখানে যে মরিচ গুঁড়োটা, এটা কিন্তু ঝাল কাশ্মীরি মরিচ আমি এখানে ব্যবহার করেছি। আমি আবারও বলছি, ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি, দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু মরিচ আর লবণটা নাড়ার উপরই রেখেছি। মশলাটা আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। মশলাটাকে একটু আমি নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ শুটকি। চিংড়ি মাছ শুটকি দিয়ে আমি নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছ শুটকিটাকে আমার মিশাতে হবে। আপনারা কিন্তু দেখতে পেলেন চিংড়ি মাছ শুটকি আর মশলা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কিন্তু মিশিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব ভাজা রসুন, দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা
রসুন ভাজা, শুটকি ভাজা, মশলা সবই কিন্তু একদম ঠান্ডা থাকতে হবে। পুরোটাই কিন্তু গরম থাকা যাবে না, তাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে, ক্রিস্পি যে ভাবটা সেটা কিন্তু থাকবে না। খুব ভালো করে পেঁয়াজ, বেরেস্তা, রসুন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ যে গুঁড়ো করেছিলাম সেই শুকনো মরিচ গুঁড়ো। আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতন। আর এই শুকনো মরিচের গুঁড়ো একদম কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। বালা চাউটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এই বালা চাউটা ভুনা খিচুড়ি, খুদের ভাকা আর হলো গিয়ে গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু এভাবেও আপনারা খেতে পারবেন। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা সবাই খেয়ে থাকে, সেভাবেও আপনারা খেতে পারবেন। আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি শুকনা মরিচ। আমি এখন এই শুকনা মরিচটাকে লবণের সাথে ভালো করে মথে নিব। পেঁয়াজটা আমি ডলে নিচ্ছি আগে, খুব ভালো করে মথতে হবে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, কারণ বালা চাউ শুটকিগুলোকে কিন্তু আমি ডুবো তেলে ভেজেছি। ধনেপাতা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে মথে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমি যে বালা চাউ বানিয়েছি সেই বালা চাউ। এখন আমি বালা চাউটাকে মেখে নিচ্ছি। আর আপনারা কিন্তু এই বালা চাউটা আমি যে একদম রেডি করেছি এভাবেও খেতে পারেন, এভাবেও খেতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর। ভালো করে আমার বালা চাউ শুটকিটাকে মাখা হয়ে গিয়েছে পেঁয়াজ, ধনেপাতা আর হলো গিয়ে শুকনো মরিচের সাথে। আপনারা কিন্তু দেখেছেন বালা চাউ বানাতে আমার কিন্তু ওরকম কোনো সময় লাগেনি। আর আমরা যদি ঘরেই এরকম করে মজাদার বালা চাউ বানাতে পারি, তাহলে কেন বাইরের অস্বাস্থ্যকর বালা চাউ আমরা খাবো। তৈরি হয়ে গেল বালা চাউ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।